হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, আর ওয়েদারও এখন অনেক ভালো হয়ে গেছে। তাই ভাবলাম একটা নতুন জিনিস বানাই। তাহলে কি বানাবো? তখন ভাবলাম ফ্রাইড রাইস বানাই। অনেক দিন ধরে ফ্রাইড রাইস খাওয়া হয় না। শীতকাল হলেই বেশি ফ্রাইড রাইস খাওয়া হয়, আর এখন শীতকাল না হলেও বৃষ্টি হয়ে ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। তাই ভাবলাম একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এই সুন্দর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এইখানে দেখো বন্ধুরা, আমি এখানে গাজরটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি, আর বিনস কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো সাইজের কাটতে পারো, আমি এই ধরনের সাইজের কেটে নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে এবার আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন এখানে আমি মোটামুটি 300-400 গ্রামের মতো, প্রায় 300-350 গ্রামের মতো সাদা তেল অ্যাড করছি। এত তেল আমাদের লাগবে না, কিন্তু সবজিটা ভাজার জন্য একটু বেশি তেলে ভাজাই ভালো। ছাকা তেলে ভাজলে সবজিটা সব কটা সবজি ভালোভাবে সেদ্ধ হবে, নরম হবে, আর খেতেও খুব ভালো লাগবে। তাই জন্য আমি একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি। পরে আমি তেলটা সম্পূর্ণই তুলে নেব। যাই হোক, এই সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এর মধ্যে একে একে সব সবজি দিয়ে দিয়েছি, কারণ আমি সাইজগুলো এইভাবেই কেটেছি যে সব সবজি একসাথেই বয়েলড হয়ে যাবে, আলাদা আলাদা করে দিতে হবে না। তোমরা চাইলে একটু নিত্য নতুনভাবেও কেটে নিতে পারো। আমি রেগুলার বেসিসে এইভাবেই কাটা হয়, এইভাবেই কেটেছি। যাই হোক, তো এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করব। এখন না, প্রথমে আমি এটাকে কিছুক্ষণ ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। প্রথমেই নুন দেবে না, আমার বলাটা কিছুটা ভুল হয়েছে, কারণ প্রথমে নুন দিলে না সবজিটা প্রথমেই নরম হয়ে যাবে, তাহলে লাল লাল করে ভাজা হবে না। এটা হাই ফ্লেমে না একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে না দেখতে খুব সুন্দর লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে, গলে যাবে না ভাতের সাথে। এইভাবে করে নেড়ে চেড়ে করে আমি ভেজে নিচ্ছি। আর আমি মাঝখানে আর একটা কথা বলছি তোমাদেরকে, আগে একটা কথা বলে নিই। এখানে আমি দেখো ভাজাটা যখন অনেকটা লাল লাল হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে 1.5 চামচের মতো নুন অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কোনো হলুদের ব্যবহার হয় না, তাই হলুদ ব্যবহার করবে না। এবার যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটা বলি। মাঝখানে আমরা খুব ঘুরতে যাচ্ছি, সেই ভিডিওগুলো তোমাদের সাথে, সেই ব্লগসগুলো শেয়ার করছি। তোমরা অনেক পছন্দ করছো। আমার হাজব্যান্ডও তার বুলেটের অনেক ভিডিও দিচ্ছে, কি কমপ্লিকেশানস, কি প্রবলেম, সব কিছু দিচ্ছে। সেই ভিডিওগুলো তোমরা দেখো, হ্যাঁ। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে এই চ্যানেলটা। তোমাদের এই একটা কমেন্ট অনেক ইন্সপায়ার করে আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এর মধ্যে আমি মোটামুটি 4 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। এইটা একটু মিষ্টি মিষ্টি জাতীয় হয় আর কি, ভেজ ফ্রাইড রাইসটা, তার জন্য এর মধ্যে চিনিটা একটু বেশি পরিমাণে লাগে। 4 চামচের মতো চিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই দেখো, কাজু বাদাম প্রায় 10-12টা কাজু বাদাম ছিল, অ্যাড করে দিয়েছি। আমার বাড়িতে কিশমিশ অ্যাভেলেবেল ছিল না, তাই সেটা দিতে পারিনি। তোমরা অবশ্যই এটা দেবে যদি তোমাদের বাড়িতে থাকে। তো যাই হোক, এই দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব ভাজাগুলোকে একে একে বাটির মধ্যে তুলে নিচ্ছি। একদম তেল ছেঁকে তুলে নেব, কোনো সাদা তেল ব্যবহার করব না। আমরা যখন হোটেল রেস্টুরেন্টে খেতে যাই তখন সেখানে ঘিতে হয় না, কারণ ওদের পক্ষে ঘি দেওয়া পুরোটা সম্ভব নয়, বা ওরা দেয়ও না। কিন্তু বাড়িতে যখনই করব আমার মনে হয় সাদা তেলটা না খেয়ে ঘিটা খাওয়াই ভালো, কারণ ঘি হচ্ছে গুড কোলেস্টেরল, সেটা আমাদের শরীরের কোনো খারাপ করবে না। কিন্তু সাদা তেল কিন্তু খাওয়া ভালো না, রিফাইন্ড অয়েল ভালো না একদমই। তো যাই হোক, আমি এইদিকে চালটা নিয়েছি। দেখো, এটা হচ্ছে সুপার বাসমতি রাইস, ইন্ডিয়া গেট সুপার বাসমতি রাইস। এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। আর এই দিকে দেখছো বন্ধুরা, আমার ওই দিকে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, আর এই দিকে কড়াইটার মধ্যে, যে কড়াইটার মধ্যে আমি সবজিগুলো ভেজেছি, ওই কড়াইটার তেলটাকে পুরো বার করে নিয়েছি। এবার কড়াইটার নিচটায় আমি ঘিটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। ভাতটাকে একদম ঝুড়ির মধ্যে উবুর দিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে ভাতটা। ওখানে আমি দেখো, এই যে সাইডে দেখছো, এখানে আমি ভাতটাকে একদম ঢেকে রেখেছি। ভাতটা কিন্তু পুরো করবে না, মোটামুটি 90% ডান করলেই হবে, আর বাকিটা ভাপে
ভাপে সেদ্ধ হবে। গরম ভাতের একটা ভাপেই গরম ভাত সেদ্ধ হয়ে যায়। যদি 100% কুক করে নাও তাহলে পুরো গলে যাবে, তখন না একের সাথে এক লেগে যাবে। আর ভাতটা করার সময় তোমাদের দেখানো হয়নি, আমি একটু সাদা তেল আর নুন অ্যাড করে দিয়েছিলাম। চালটাতে নুনটা বা মোটামুটি 2 চামচের মতো অ্যাড করে দেবে, যাতে পরে আর নুন না অ্যাড করতে হয়। আমি ফ্রাইড রাইস করার সময় পরে আর নুন অ্যাড করি না, আমি একদম ভাত রান্নার সময় আর সবজির মধ্যেই নুনটা দিয়ে দিই, কারণ কাঁচা নুন খাওয়ার থেকে আমার মনে হয় এই নুনটা খাওয়াটাই বেটার। এই ছোট ছোট কথাগুলো মনে রেখে করো, আমারটাও যতটা ভালো হয়েছে আশা করি তোমাদেরটাও হবে। তো দেখো বন্ধুরা, আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম, তারপরে মোটামুটি 3-4 হাতার মতো ভাত দিয়ে ছড়িয়ে নিয়েছি। এবার আমি আবার 1 চামচের মতো ঘি এর মধ্যে অ্যাড করছি। ঘিটা অ্যাড করলাম ভালো করে, এবার ঘিটাকে ছড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো রয়েছে হাতেই সাহায্যেই দিচ্ছি, কারণ এই ছোটো বাটি থেকে হাতা দিয়ে তোলা সম্ভব না, তাই হাতের সাহায্যে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। তারপরে সবজিটাকে ছড়িয়ে দিলাম, তার ওপর দিয়ে ভাতের আরেকটা লেয়ারিং করলাম। আমি লেয়ার করেই রাইসটা বানিয়েছি, যাতে প্রতিটা মানে ভাতের সাথেই সবজিগুলো পাওয়া যায় আর কি। যদি একবারে নিচেই দিয়ে দিই তারপরে ভাত দিই, তখন মেশাতে গেলে ভাতগুলো ভেঙেও যাবে, ওর জন্য এইভাবে করে করেছি। দেখো বন্ধুরা, আমি এই পর্যায়ে আর ঘি দিইনি, কারণ বেশি ঘিয়ের ইউজ করাও ভালো নয়, তাই জন্য এই পর্যায়ে আমি শুধুমাত্র এই সবজিগুলো দিয়ে দিলাম রাইসের ওপরে, যেইটুকু মানে তেল ছিল ওর মধ্যে ওতেই আর কি। এবারে দেখো আমি সমস্ত, এবার ভাতটা যেইটুকু বেঁচে আছে সমস্ত ভাতটা এবার ঢেলে দিলাম। এবার ভাতটাকে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি, ভাতটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার ভেজে রাখা বাকি মানে যেইটুকু বাকি আছে সেইটুকু সবজি পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে সবজিগুলো পুরো ভাতের সাথে চারিদিকে ছড়িয়ে নেব। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, কতটা কালারফুল লাগছে দেখতে, খেতেও ততটা সুন্দর হয়েছিল। লাস্টে কিন্তু ঘি দিতে ভুলে যাবে না, আমিও এখানে ঘিয়ের ইউজ করেছি, কারণ এই যে গন্ধটা, এই গন্ধটাতেই মন ভরে যায়। আমি ভয়েস ওভার দিচ্ছি যখন আমার রান্নাটার কথা মনে পড়ছে আর আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, তো এইভাবে করে ঘিটা দিয়ে আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি ভাত সমস্ত কিছুর সাথে। তারপরে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিয়েছি। দেখো ভাতটা একদম ঝরঝরে রয়েছে, কতটা কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো একদম ঝরঝরে রয়েছে। এই দেখো বন্ধুরা, আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, একটা চালও ভাঙেনি, একটা চালও ভাঙেনি, প্রতিটা চাল গোটা গোটা রয়েছে আর একদম ঝরঝরে রয়েছে। আর যে 10% কুক বাকি ছিল সেই কুকও হয়ে গেছে এই গরমে চাপা দিয়ে রাখার জন্য। মোটামুটি এইভাবে করে মিশিয়ে তোমরা 0.5 ঘন্টা 40 মিনিট রেখে দেবে, তাহলেই সমস্ত ফ্লেভার ধরে নেবে। আর যারা একটু ঝাল পছন্দ করো তারা কিন্তু এখানে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, আর যদি নুন কম লাগে তাহলে নুনও অ্যাড করে দিতে পারো। আবার অনেকে চিনিও দাও, আমি আর এই পর্যায়ে চিনি দিই না, আমি যেহেতু ভাজাটায় চিনিটা একটু বেশি দিয়েছি, সেটাই ভাতের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের এই রাইসটা বানিয়ে কেমন লাগলো, খেয়ে কে কী বললো। আমাদের বাড়িতে খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। যারা জানো না বানাতে তারা এই রেসিপিটা দেখে অনেক উপকৃত হবে, তাই শেয়ার করলাম। বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো।